আজকে বাগান থেকে কুমড়ো শাক আনতে গেলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এবার ওই সাইড থেকে দুটো ডগা কেটে এনেছি। এবার দেখলাম দরজার সামনে আর একটা ডগা আছে, বেশ মোটা ডগা। দেখে এটাকে এবার কাটলাম। বাবা, কুমড়ো গাছ কাটবো কি, সে কাটতে গিয়ে গাছ পুরো পড়ে যাচ্ছে, গাছ পুরো নেমে আসছে। তা সেটাকে এবার খানিক ডগাটা কেটে নিলাম, নিয়ে এবার ওটা তুলে দিলাম, নিয়ে এবার কুমড়ো শাক নিয়ে ঘরে এলাম। এসেই দেখি এবার বেসিনে অনেক বাসন জমে গেছে। এবার বাসনগুলো মাজতে হবে, কালকে রাত থেকে বাসন জমছে, এক বেসিন বাসন। এবার কখন যে মেজে উঠবো তার ঠিক নেই। কিছুটা মাজি, হাফ করে মেজে রাখবো। ওই কিছুটা করে মাজছি, এদিকে বাসন মাজছি, আবার ওদিকে আর একটা কাজ করতে যাচ্ছি, মানে এই করছি। দেখ, হাফ বাসন মাজা হয়ে গেছে। এবার বাসনগুলোকে ধুয়ে তুলে নিই। মানে একসাথে তো এত বাসন মাজা যায় না, কারণ বেসিনটা পুরো ভর্তি হয়ে গেছে। কিছুটা করে মাজি, আবার কিছুটা করে ধুয়ে তুলে রাখি, নাহলে অসুবিধা হয়। কিছুটা ধুয়ে তুলে নিলাম, তারপরে আবার খানিকটা মাজবো, মানে এরকম মাজলে সুবিধা হয়। তার মধ্যে আবার ওদিকে কুমড়ো শাকটা কেটে এলাম, কেটে তরকারিটা বসিয়ে দিলাম। মানে বাসন মাজতে আবার এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম। তরকারিটা হচ্ছে, এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে এই যে তরকারিটা হচ্ছে, এবার তরকারিটাকে নাবিয়ে দেবো। তরকারি নাবিয়ে দিয়ে এবার একবারে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। মানে একবারে না করে নিলে না, অন্য কাজে চলে গেলে আর অসুবিধা হয়। সেই জন্য যখন যে কাজটা করি সেটা সঙ্গে সঙ্গে একবারে শেষ করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস মোছা মানেই তো তার আশেপাশে তেল ছিটে যায়, সেই সব মুছতে হয়, পাইপ থেকে শুরু করে দেয়াল থেকে শুরু করে সব মুছতে হয়। এটা অনেকটা সময় লাগে। একটা সময় ধরে মুছে নিলাম, নিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার রান্নাঘরের একদম মেঝেটাও মুছে নেবো একবারে। রান্নাঘরটা লাঠি দিয়ে হয় না, সেই জন্য এটাকে হাত দিয়ে মুছতে হয়। লাঠি দিয়ে অসুবিধা হয়, জিনিসপত্র সরিয়ে মুছতে হয় তো। তারপর রান্নাঘরটা হাত দিয়ে মুছে নিলাম, নিয়ে এবারে চলে গেলাম ঘরে। ঘর মোছা মানে বিশাল বড় বড় ঘর, মুছতে অনেকক্ষণ সময় লাগে, আর এই লাঠি ছাড়া পারবো না। এর জন্য লাঠি দরকারি। লাঠি দিয়ে আস্তে আস্তে মুছতে থাকি, এপাশ ওপাশ দিয়ে। তারপরে এই খাটের তলা, শোকেসের তলা, টেবিলের তলা, মানে এই নিচগুলো মানে মুছতে প্রচুর সময় লাগে। করে আস্তে